জায়গা মারতাছিস মানে আমার ফলট আমি আলাদা করে ভাগ করে লাইতেছি। মানে ফলট বাক করতাছিস মানে তুই কারে জিগায় ফলট বাক করতাছিস? আব্বা আসেনি করে? তা আব্বাই আছে, আব্বাই আজকে 5 বছর ধরে কইতাছি আমার জায়গা আমি ভাগ করে দিতে। আব্বার খানা দিয়া কি মাছি লচ্ছে, এখন আমার জায়গা আমি নিজে ভাগ করে লাইতেছি। তোর প্রয়োজন হলে তুই আব্বারে দেখো। কমু মানি আব্বাই কি কইছে এই জায়গা তোর, নাকি আব্বাই লেখা দিছে এই ফলট তোর? এত ফোন চালে কি করছ কি লেগা? আমি তোর বড় ভাই, এত ভুলে যাইস না। কি চালাই করবো না চালাই করবো আমার টাইম বুঝুন। তোর জায়গা দরকার হলে তুই তোর বাইরে দেখো, বাইরে বহুত কইছে আর কমু না, এখন আমার টাইম বুঝছো না ভাই। মাফেন তাহলে আরেকটা খুঁড়িলন। এই মেয়ে এই আপনি আবার হেয়ার কথা কি নাছেন? ভাই আমার টাকা দিয়ে আনছে, আমি আমিন মানুষ, আমার যে মাপতে করবো আমি হাতের দিতে মাপবো গিয়া। মাপবেন কেন? এ আব্বা, আব্বা কিরে কি হয়েছে? কিরে কি একটা সুস্থ রে না? কিরে আমি না সুস্থ লিগা? আমি না শিখি আমিন কি আরে জায়গা মাপতে আনছি। জাগা মাপতে পাইছিস মানে কের কথা জাগা মাপতে আসস? কেউ কথা লাগে না, আমি অংশীদার, আমি জায়গা মাপবো না। আর আমি আপনাকে এই ঘরে থাকুম না, এই কাপ জায়গা মধ্যে আমি যাই না। আমার জায়গা আমি আলাদা এক পেলাম, আমি ঘর উড়াবো। ভাই আপনি মাফেন নাকি দাঁড়িয়েছেন কি? এই বেটা, আমি মুবারক মাস্টার বাচ্চা থাকতে তুই কার জায়গা মাপতে আইসস? তুই এই বেটা আমার কথা 40,000 দরবার ভাঙ্গি আমি, আর তুই আমার ফলো হয়ে আমার কথা না হই না তুই জায়গা মাপস? আমার কারো কথা লাগে না, আমি নিজের জায়গা আমি নিজে বুঝতে লইতেছি। এই দুনিয়া চলতে হইলে নিজেরটা নিজে বুঝতে হইব। নিজের স্বার্থ বুঝলি ঠিক আছে, আমরা কি বাইসা গেছি নি? বাপে যদি এই জায়গা আমারে দেয়, এই বেটা সামনের জায়গা আমি নিমু, তোরা ভাই পিছিয়ে দিব। বড় বলা আপনি যদি কিছু করার থাকে আমি না লয়, আমার লয় বুড়ে লাভ নেই। এই বেটা কথা কান করলে হইনা রাখ, আমি বাচ্চা থাকতে আমার সংসার আলাদা হইব না, সবাই মিলে যৌথ ভাবে থাকুম, এক ফাতিলে সবাই খামু, যদি ভাল লাগে থাক, নালে বাইতন বাইরিয়া যা। দুইটা ইনকাম করতে নারেন না, ইয়া আইসেন জায়গা মাপতে, তার মানে কি 2 দিন পরে জায়গাটা বেচবেন? এটি আমরা বুঝি না, এই চিন্তাই ঘুরেন। দেখছস ওর চিন্তা ভাবনা কত নিকৃষ্ট। এই বেটা হন, আমি বাচ্চা থাকতে আমার জায়গা কোনো অংশীদার আইবো না, আপনি জায়গা বেচবেন আর অন্য মানুষ আমার জায়গার ভিতরে ঢুকবো, এটি চলবো না। এই ভাই আপনি যান। ভাই আপনাকে ঝগড়াঝাটি হয়েছে, আপনারা বুঝবেন, আমার যাই থেকে বলে আমি যাবো কি, আমার টিয়া দিয়ে দেন। 24,000 টিয়া কন্ট্যাক্ট করে আনছে, আমার টিয়া দিয়ে দেন। এই মেয়ে কি যাবেন গিয়া, জায়গা না মাফ হইব, জায়গা বেচুন না কি করবো এটা আপনারে জিগামু। ভাই জায়গা মাফেন। এই বেটা তুই আমার মহরুফে কথা কস, আমি না কইছি জায়গা মাপ হইব না, হইব না। এই মেয়ে আপনি জায়গা মাফেন। নিজের সম্মান নিজেরটা নিজে বজায় রাখবেন, বাপের মতো থাকবেন। আমার জায়গা আমার বুঝিয়ে দিবেন। 1 টাকা যে ব্যবসা লিগে দিছেন, আমার প্রতিষ্ঠিত ওর লিগে 1 টাকা ইনভেস্ট করছেন আমার পিছিয়ে, খালি তো জন্ম দিছেন। মানুষের বাপ পায়, মানুষের লিগে বিদেশ ফাড়া লাখ লাখ টাকা খরচ করে ব্যবসা ধরে দেয়, আর আপনারা আমলে কি করছেন? আর আজকাল নিজেরটা নিজে বুঝে নিতে গেছি, আর নিজের একেবারে শুলে ঝুলে গেছে। সম্মান বজায় রাখে নিজেরটা নিজে। আলহামদুলিল্লাহ, আজকে এই কুদ্দু জাগার লিগে তুই বাইরে গায়ে হাত তুলতে গেলি, তার মানে আমি যেদিন বুড়ো হয়ে যাবো এদিনকে আমার ঘর থেকে লাত্তি দিয়ে আলিয়ে দিবি। ভাইয়া তুই বাপের গাত হাত তুলতে গেলি, এ আব্বা নামগো 2 বাইরে স্কুলে দিয়ে আইতো, স্কুলে টিফিন লইয়া যাইতো, আর আজ যে তুই হে বাপের গায়ে হাত তুলবি? কোন ফলাফাইন জীবন আমগো দিকে চোখ তুললা তাকায় নাই। যদি মোবারক মাস্টারে হুনে, আর আমগো বাপে তো কোনোদিন আমগরে ফুলের টোকাটাও দেয় নাই, এই বাপের গায়ে তুই আজ হাত তুলতে যাস। যাক তোর জায়গা তুই বুঝালো থাক বাবা, আজকের পরেতে তোর এই জাগার ব্যাপারে আমি আর কোনো কথা কব না। তোর জায়গা যদি তুই বুঝে না পাস, তাহলে আমার ফিডিয়া জায়গা লইয়া যাইস, কোনো সমস্যা নেই। আর যদি তাও না পারস, মানুষ দিয়া ফিডিয়া তোর জায়গা তুই লইয়া যাইস, আমি আর কিচ্ছু কব না। আমার যা পাওয়ার আমি পাইছি। ওই আর জান দেওয়ানের বেলা ঠন কনের বেলা এত বড় কোন। আজকাল যে জায়গা বুঝে না আমি জানি কোনদিন জায়গা বুঝে নিব না। নিজের সোলানে নিজেটা নিজে বুঝেন, আর আমার দ্বারা এলিন বুঝেন না, সবই বুঝি। আর আমি দ্বারা জায়গা পাবেন না। এই সম্পত্তি কতদিনের, কত বছরই বা আপনি বুক করতে পারবেন? সারা জীবন, চিরজীবন? আরে ভাই না, মৃত্যুর ঘন্টা কখন কার বেঁচে যায় কেউ যায় না। বাবার আগে ছেলেও মারা যায়, আবার ছেলের আগে বাবা। কিন্তু বাবার মনের থাকা অভিশাপ, হয়তো আপনার এই দুনিয়া নাও লাগতে পারে, কিন্তু আপনিও মারা যাবেন, আপনারও হিসাব হবে। সবাই ভালো থাকবেন, আর বাবা মাকে যথেষ্ট সম্মানের সহিত রাখবেন। ধন্যবাদ।